আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের সঙ্গে দুইটি পিঠা রেসিপি শেয়ার করব। এই পিঠাটি হচ্ছে হৃদয়হরণ পিঠা। এই পিঠাটি খেতে কিন্তু অসাধারণ লাগে। পিঠা তৈরি করার জন্য আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। এখানে আধা কেজির মতো দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে জাল করে একটু কমিয়ে নিতে হবে। এখন আমি এই দুধটার মধ্যে ময়দা দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমি এখানে ময়দা দিয়ে নিয়েছি। আর ভালো কথা, এখানে কিন্তু আপনারা চাইলে আটা দিয়েও এটি করতে পারেন বা সুজি দিয়েও করতে পারেন। আটা, ময়দা, সুজি যে কোনো একটা দিয়েই এই পিঠাটা তৈরি করা যায়। পিঠাটাকে এখন আমি ডোটাকে ভালোভাবে পিঠা তৈরি করার জন্য তৈরি করে নিতে হবে অবশ্যই। আমি ডোটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছি। নেড়ে চেড়ে একটু এভাবে সময় নিয়ে করবেন, এতে করে পিঠার ডোটা অনেক সুন্দর হয়ে যাবে। তো আপনারা চাইলে এখানে কিন্তু পানি দিয়েও এই ডোটা করতে পারেন, তবে দুধ দিয়ে করলে ভালো টেস্ট আসে। ডোটাকে আমি এখন নামিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম ঘি। ঘিটাকে এখন হাত দিয়ে আমি এভাবে সুন্দর করে মথে নেব। যত ভালোভাবে মথে নেবেন পিঠাটা কিন্তু তত ভালোভাবে তৈরি করা যাবে। তো এই যে ভালোভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। কিভাবে তৈরি করে নিব আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। প্রথমে কিছুটা ডো নিয়েছি, নিয়ে এখন আমি এটাকে হার্ট শেপে দিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে এরকম করে হাত দিয়ে হার্ট শেপে এই পিঠাটাকে তৈরি করে নিতে পারবেন। এখন পিঠাটাকে নকশা করে দেওয়ার জন্য আমি একটা চামচের সাহায্যে এইভাবে পিঠার সাইডের অংশগুলো চামচ দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন একদমই খুব সহজ পদ্ধতি, তবে খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে, অনেকটা পাকন পিঠার মতোই। তো এখানে আমি এখন পিঠার মাঝখানেও একটু চামচ দিয়ে এভাবে দিয়ে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখুন এই যে এভাবে হাত দিয়ে আবারও গোল করে নিলাম। এখন হার্ট শেপ দিয়ে নিব। এই যে এরকম করে নিলেই হয়ে যাবে। এখন চামচের সাহায্যে সাইডগুলো দাগ কেটে নিতে হবে। এই যে এরকম ডিজাইন করে নিতে হবে। এই পিঠাটার ডিজাইন এরকমই হয়ে থাকে, চাইলে অন্য ডিজাইন দিতে পারেন, তবে যেহেতু পিঠাটা এরকম ডিজাইন করে করছিলাম তাই এটাই করছি। এই যে মাঝখানের অংশটা চামচ দিয়ে এভাবে দিয়ে নিলাম। দেখেছেন খুব সহজ পদ্ধতি, কত সুন্দরভাবে তৈরি করে নিলাম। তো এখন বাদ বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন এগুলোকে ভাজতে চলে যাব। ফ্রাই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, দিয়ে এখন পিঠাগুলো এভাবে একটা একটা করে দিয়ে নিব। সবগুলো পিঠাই আমি দিয়ে নিয়েছি, যেহেতু পরিমাণে খুব কম বানিয়েছিলাম এর জন্য সবগুলো পিঠা এভাবে একটা একটা করে দিয়ে নিচ্ছি। দেখুন এখন পিঠাগুলোকে এভাবে একটা খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে। অবশ্যই লক্ষ্য রাখবেন পিঠাগুলো যেন অতিরিক্ত পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। পিঠাগুলোর গায়ে যখন সুন্দর একটা কালার চলে আসবে বা পিঠাগুলো যখন হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন সুন্দর একটা কালার চলে আসবে আর পিঠাগুলো একদমই রং চেঞ্জ হয়ে যাবে। এখন আমি এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। যেহেতু কালারটা অনেকটাই চলে এসেছে, যার কারণে তাড়াতাড়ি উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু একদম বেশি পুড়ে যেতে পারে, আর বেশি পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। তো এই যে দেখুন আমি এভাবে নেড়ে চেড়ে এখন পিঠাগুলোকে সুন্দর করে ভেজে একটা সুন্দর কালার নিয়ে আসব। শীতের সিজনে এরকম করে পিঠা যদি তৈরি করে পরিবারের লোকজনকে দেওয়া যায়, সবাই কিন্তু খুশি হয়ে যাবে। এই যে পিঠাগুলোকে এখন আমি উঠিয়ে নিব। সুন্দর একটা কালার এসেছে, ভালো করে দেখলেই বুঝতে পারবেন। তো এখন পিঠাগুলোকে আমি উঠিয়ে নিব। এখন একটা চিনির শিরা বানাবো, তার জন্য নিয়েছি 1 বাটি চিনি আর 1 বাটি পানি। আপনারা চাইলে এটাকে আরও একটু পানির পরিমাণটা কম দিয়ে ঘন করে নিতে পারেন। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণে মিষ্টি দিবেন, তবে
যে বাটি দিয়ে মিষ্টি চিনিটা দিবেন সেই বাটি দিয়েই পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। 1 বাটি চিনি হলে 1 বাটি পানি দিবেন, বা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু কম দিতে পারেন। এখন আমি পিঠাগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে এখন এগুলোকে জাল করে নেব মাত্র 1 মিনিটের মতো সময়। এরপরে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। 1 মিনিট জাল করে নিলে সুন্দর একটা বলক যখন চলে আসবে তখন বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তো এখন আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। আধা ঘন্টা পর দেখুন পিঠাগুলো কত সুন্দর রসগুলো টেনে নিয়েছে। এখন একটা কেটে আপনাদের দেখাচ্ছি, ভিতরে কিন্তু সুন্দরভাবে রসগুলো প্রবেশ করেছে। কেমন হলো রেসিপিটি অবশ্যই বলবেন। আরেকটা পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হলো সেদ্ধ পুলি, কিন্তু দেখতে দেখুন অনেকটা রসুনের মতো। তো এই সেদ্ধ পুলিটা আমি এভাবে তৈরি করেছিলাম। এই পিঠাটাকে এখন আমি আপনাদের সঙ্গে ফুল ভিডিওটা দেখাচ্ছি, দেখুন। প্রথমে একটা নারকেল নিয়েছি, নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে। এখানে নারকেলের অর্ধেকটা অংশ আমি নিয়েছি, সঙ্গে নিয়েছি কিছু গুড়গুলো আর নারকেল দিয়ে এখন এটাকে জাল করে নিতে হবে। মিষ্টির পরিমাণ আপনারা যে যেমন খাবেন সেই পরিমাণে এখানে মিষ্টিটা দিয়ে নেবেন। আমি যেহেতু বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, এই কারণে আমি এখানে হাফ বাটি নারকেল নিয়েছিলাম এবং হাফ বাটি গুড় নিয়েছিলাম। নিয়ে এখন এগুলোকে জাল করে নিচ্ছি। যেহেতু এটা খেজুরের গুড়, এর কারণে বেশি আঠালো হয়ে যাবে। আপনারা চাইলে কুশারের গুড় বা চিনি দিয়ে কাজটা করে নিতে পারেন। তো এখন আমি একটা ডো তৈরি করে নিব। পানি বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন চালের আটা এখানে দিয়ে দিলাম। চালের আটাকে এভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে ফিরে এসেছি, ডোটা তৈরি হয়েছে। এখন পিঠা তৈরি করে নিচ্ছি। প্রথমে এরকম করে গোল করে নিতে হবে। এরপরে এখানে যে আগে থেকে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে নিতে হবে চামচের সাহায্যে। হাত দিয়ে দিলে কিন্তু পরে পিঠা তৈরি করার সময় একদম পিঠার গায়ে গুড়ের কালারটা চলে আসবে, এর কারণে চামচের সাহায্যে দেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে এখন আমি রসুনের শেপে পিঠাটাকে তৈরি করে নিব। নিয়ে উপর থেকে এভাবে হাত দিয়ে একটু দিয়ে নিতে হবে। আর পিঠার যে নকশাটা করেছিলাম সেটাও চামচের সাহায্যে এইভাবে গায়ে দাগ কেটে নিলেই ডিজাইনটা হয়ে যাবে, দেখতে সেম রসুনের মতো। তো এই সেদ্ধ পুলি পিঠাটা কিন্তু সেদ্ধ করে খেতেই বেশি ভালো লাগে। আর যারা সেদ্ধ খেতে চান না ভেজেও খেতে পারেন, তবে আমি আজকের এই পিঠাটা সেদ্ধ করেই তৈরি করেছিলাম। এই যে তৈরি হয়েছে। আমি এখন অফ ক্যামেরাতে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমার মেয়েও কিছুটা পিঠা তৈরি করেছিল, ওই যে একদম রসুনের মতো। তো এখন এগুলোকে আমি একটা স্ট্যান্ডার বা রাইস কুকারে যেই এরকম বাটিটা থাকে সেটার উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে পিঠাগুলোকে এভাবে বসিয়ে দিতে হবে। দিয়ে এখন এটা পানির ভাপে আমি ভাপিয়ে নিব। আগে থেকে রাইস কুকারে আমি পানি বসিয়ে দিয়েছিলাম, সেটার উপরেই এখন আমি দিয়ে ভাপিয়ে নিব। এই যে দিয়ে নিলাম। অবশ্যই পানিটা খুব বেশি দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে কিন্তু পিঠাতে যদি পানিটা আসে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, পিঠাটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে 10 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম। দেখুন এখন আপনাদের পরিবেশন করে দেখালাম। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আমার এই সহজ রেসিপি দুটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।